আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি খাদিজা খাতুন রাখি JAIBB অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল সার্ভিসেস সাবজেক্টের উপরে কিছু থিওরি নিয়ে আপনাদের সামনে আগমন ঘটেছি। আজকের বিষয়টি হচ্ছে থিওরির মধ্যে রয়েছে যে হিসাব তথ্য ব্যবস্থা কি, হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, হোয়াট ইজ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং। আপনারা দেখুন আবার কিন্তু হোয়াই ডু এক্সটার্নাল ইউজার্স ইউজ অ্যাকাউন্টিং ইনফরমেশন 2017 সালে এসেছে। আবার হু আর ইউজার্স অফ অ্যাকাউন্টিং ডেটা, হাউ ডাজ অ্যাকাউন্টিং প্রোভাইড রিলেভেন্ট ডেটা টু দিস ইউজার্স 2016 সালে আসছে। ডাজ ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড স্পেশাল ইনফরমেশন ফর ম্যানেজার্স ফর ইন্টারনাল ইউজ 2014 এবং 2015 সালে। তাহলে বন্ধুরা দেখুন কতটা ইম্পর্টেন্ট। হিসাবে তো 3 স্টারের জায়গায় আপনাদের এখানে 10 স্টার দেওয়া উচিত। আপনারা মনে করেন নির্দ্বিধায় মনে করেন যে এই প্রশ্নটি চলে এসেছে পরীক্ষায়। আজকে তাহলে বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে আলোচ্য বিষয়ে চলে যাই। বন্ধুরা এই প্রশ্নটির উত্তর আপনারা পিডিএফ ম্যাটেরিয়ালস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি পিডিএফটি ডাউনলোড করেন আবার বিস্তারিতভাবে লেখাই থাকবে, জানতে পারবেন। প্রথমে তাহলে হিসাব তথ্য ব্যবস্থা কি সেটা জানতে হবে। এখানে কি দিয়েছে? হিসাব বিজ্ঞানের যে প্রক্রিয়ায় কারবার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনে নিয়ন্ত্রণের উদ্দেশ্য হিসাব সংক্রান্ত তথ্য এবং সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বিশ্লেষণ ও বন্টন ব্যবস্থা করা হয় তাকে হিসাব বিজ্ঞান তথ্য ব্যবস্থা বলে। অর্থাৎ কি বলেছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের মনে করেন লক্ষ্য থাকবে কি এতটুকু আমাদের আয় করতে হবে বা মুনাফা করতে হবে, আর এই কারণে আমাদের সঠিক কিন্তু সিদ্ধান্ত গ্রহণও করতে হবে, আর এই কারণে আমাদের তথ্য সংগ্রহ করতে হবে এবং সেগুলো যে প্রক্রিয়াজাত করবেন, এই যে সব কিছু ম্যানেজ করবেন, এটাই কি হলো তথ্য ব্যবস্থা। এর ইংলিশ ভার্সনটি আমরা একটু দেখে নিই। অ্যাকাউন্টিং ইনফরমেশন, দ্য সিস্টেম দ্যাট কালেক্টস অ্যান্ড প্রসেস ট্রানজ্যাকশন ডেটা অ্যান্ড ডিসমিনেটস ফিনান্সিয়াল ইনফরমেশন টু ইন্টারেস্টেড পার্টিস ইজ নোন অ্যাজ দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ যে হিসাবগুলো সবগুলো সংগ্রহ করে তথ্যগুলো সংগ্রহ করে কি ব্যবহারকারীদের কাছে তথ্যটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি হিসাব তথ্য ব্যবস্থা। এখন আমরা দেখি হিসাব তথ্যের ব্যবহারকারী কারা, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এখানে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, অভ্যন্তরীণ ইন্টারনাল এবং বাহ্যিক ব্যবহারকারী এক্সটার্নাল ইউজার্স। অভ্যন্তরীণ ব্যবহারকারী বা ইন্টারনাল ইউজার্সের মধ্যে কে রয়েছে? মালিক ও ব্যবস্থাপক, অনার্স অ্যান্ড ম্যানেজার্স। এখানে কি হিসাব রক্ষণের কাজ কি? তথ্যগুলো সংগ্রহ করে লিপিবদ্ধ করা। আর এর দ্বারা কি হবে? মালিক ও ব্যবস্থাপকগণ এর দ্বারা একটি ধারণা পাবে, যার কারণে ভবিষ্যতে একটি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়ে থাকবে। বন্ধুরা আমরা তো এখানে ফ্রি কিছু ক্লাস দিয়ে থাকি, এছাড়াও যে আপনারা প্রিমিয়াম রেকর্ডেড আরও বিস্তারিত ক্লাসগুলো যদি পেতে চান তাহলে আপনাদের 3টি কোর্স আমাদের দেয়া আছে। প্রথম কোর্সটি হচ্ছে থিওরির উপরে, যেখানে আপনারা 36 মার্কে একদম 100% কমন পেতে বাধ্য থাকবেন, এবং দ্বিতীয় কোর্সটিতে আপনারা তো প্রথমে রেকর্ড ক্লাসগুলো পাবেন, সেই সাথে ম্যাথের উপরে 40টি ক্লাস পেয়ে যাবেন, এবং সেই সাথে তৃতীয় কোর্সটিতে আছে যে প্রথম কোর্স দ্বিতীয় কোর্স প্লাস সপ্তাহে আপনারা 3 দিন হচ্ছে অনলাইনে জুম ক্লাস পাবেন। এছাড়াও যদি আপনার কোর্স বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বার 01753551557। বাহ্যিক ব্যবহারকারী এক্সটার্নাল ইউজার্স, এর মধ্যে কে রয়েছে দেখুন? ঋণ প্রদানকারী, লোন অথবা ক্রেডিট প্রোভাইডার্স। এখন একটি প্রতিষ্ঠানে যখন কেউ ঋণ প্রদান করে থাকবে, অবশ্যই তারা হলো আমরা যে ঋণটা পরিশোধ করার কতটুকু ক্ষমতা সেটা যাচাই করবে, আর এটা কার দ্বারা যাচাই করবে? ওই তথ্যর দ্বারা। এই কারণে আমাদের এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। দ্বিতীয় নম্বর দেখুন সরকারের হচ্ছে কর, ট্যাক্স
আপনার আয়কর এগুলো প্রদান করার কতটুকু আমরা ক্ষমতা রাখি এই বিষয়ে তারা তথ্যের মাধ্যমে জানতে পারবে। পরবর্তীতে রয়েছে দেখুন পাওনাদার, ক্রেডিটর্স। এখন যদি কেউ আমাদের কাছে টাকা দিয়ে থাকে বা আমরা টাকা তাদেরকে দিয়ে থাকব, এ কারণে আমাদের কতটুকু আমরা টাকা পরিশোধ করার জন্য সক্ষম এর জন্য আমাদের তথ্যের দরকার রয়েছে, আর এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে পড়ে। কর্মচারী ও কর্মকর্তা, ওয়ার্কার্স অ্যান্ড অফিসার্স, এরা আয় বিবরণী থেকে তারা কি ধারণা করতে পারবে যে বছর শেষে তারা লভ্যাংশ সঠিকভাবে প্রদান করা হয় কিনা, বা তারা বছর শেষে বোনাস সঠিকভাবে পায় কিনা, এভাবে তারা তথ্য ব্যবহার করে থাকে। বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি আপনারা ক্লিক করবেন যাতে নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা সহজে পেয়ে যান। ধন্যবাদ।